আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এখন জুম্মার নামাজ পড়ে আসছি আমার মার বাবার কবর জিয়ারত করার জন্য। বাবার কবরটা হচ্ছে দূরে, কিন্তু মার কবর এখানে। আমাদের এটা ঈদগার মাঠ, দেখতে পাচ্ছেন ঈদগার মাঠের কবর এটা। ঈদগার কবর দেখতে পাচ্ছেন, ওইখানে আমার মাকে কবর দেওয়া হয়েছে, দেখেন। তো ইনশাল্লাহ আমার মার জন্য সকলেই পবিত্র জুম্মাবার উছিলা করে দোয়া করবেন, যেভাবে আল্লাহ তাআলা আমার মার কবরের আযাব মাফ করে দেয়। যেন আল্লাহ তাআলা যত মা ইন্তিকাল করে আসছে সকল মা বাবাকে যেন আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয় এই পবিত্র দিনের উছিলা করে। দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক বড় এই কবর, অনেক বড়, লক্ষ লক্ষ মানুষ এখানে মাটি দিছে। মানে বলার বাহিরে অনেক মানুষ। আমরা যেটা মোটামুটি বোঝের হয়ে দেখতেছি, তখন থেকে দেখতেছি প্রতিদিনই 1 2 জন 3 জন 4 জন আছে, একজন মিলে আছে। তাই আমরা এই কবরে আমরা একদিন যেতে হবে ভাই। আমরা আসেন সকলে মিলে সব বিরোধ বাদ দিল দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ফিকির করি, এক ভাই একসাথে চলি, মিলামিশা এক ভাইকে এক ভাই সাহায্য করি, সহযোগিতা করি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবার সাথে মিলে চলতে পারি, একজনের সাহায্য করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। নামাজ ইনশাআল্লাহ পড়বেন, নামাজ মিস দেবেন না। নামাজ হলো আখিরাতের একটি চিঠি, আখিরাতের একটি সামানা নামাজ। এই নামাজ না নিয়ে যাইলে কবরে আখিরাতে কোনো জায়গা নেই। কবর তো নাই, আখিরাতে কোনো জায়গা নেই। তো ইনশাআল্লাহ এই কবরে যাওয়ার আগে আমরা আখিরাতের কাজ যেন কইরা যাই। কবরে যাওয়ার আগে দেখছেন আমাদের এখানে বিশাল বড় কবর দেখতে পাচ্ছেন, আবার দেখাই আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা সকলেই দাওয়াত লইল, কবরে যাওয়ার দাওয়াত লইল। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবরে যাওয়ার আগে নামাজটা সঙ্গে নিয়ে যান। অন্তত আল্লাহ তাআলা এই নামাজের ওসিলা করে আপনারাকে আমরাকে মাফ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলিলে ক্ষমা করবেন।